তো আগের বার আমরা ইনহেরিটেন্স নিয়ে কিছু আলোচনা করলাম। তো এই দীপ্ত ক্লাসটাকে আমরা বলতে পারবো সুপার ক্লাস এবং এই নাভিল ক্লাসটাকে আমরা বলতে পারবো সাব ক্লাস। আবার এই দীপ্ত ক্লাসটাকে বলা যায় প্যারেন্ট ক্লাস এবং এই নাভিল ক্লাসটাকে বলা যায় চাইল্ড ক্লাস। আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম যে আমরা এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো যে নাবিল ওবিজে ইজ ইকুয়াল টু নিউ নাবিল। তো এটা তো নর্মালি নাবিল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং আরেকটা জিনিস করতে পারি, আমরা রেফারেন্স পাস করব চাইল্ড ক্লাসে। তো আমরা রেফারেন্স পাস করব এই সাব ক্লাসটার। তো আমরা লিখলাম নাবিল ওবিজে এবং আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় মেমোরি দিলাম ওই সাব ক্লাসেরই। আবার আরেকটা জিনিস করতে পারি, আমরা রেফারেন্স পাস করতে পারি সুপার ক্লাসের। তো আমরা লিখলাম এই জায়গায় যে দীপ্ত ওবিজে ইজ ইকুয়াল টু নিউ নাবিল। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না। অর্থাৎ আমরা লিখতে পারি সুপার ক্লাসের একটা রেফারেন্স দিব এবং আমরা মেমোরি দিব একটা সাব ক্লাসের। তো আমরা অনেকটা জিনিসটা এইভাবে করতে পারি। তো যাই হোক, এখন আমরা দেখব মেথড ওভাররাইডিং। তো মনে করি যে আমি যদি এখন একটা কাজ করি যে আচ্ছা, তো আমি নাবিল ক্লাসের একটা অবজেক্ট বানাই। সো নাবিল ওবিজে ইজ ইকুয়াল টু নিউ নাবিল এবং আমি যদি লিখি ওবিজে ডট প্রিন্ট, তো সেই ক্ষেত্রে কী হবে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে। তো এটাকে যদি রান করি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। এইবার যদি আমি চাই যে আচ্ছা নাবিল ক্লাসটা কী কর, আচ্ছা নাবিল ক্লাসটা প্রিন্ট, নাবিল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম কিন্তু প্রিন্ট হলো হ্যালো ওয়ার্ল্ড। কারণ হচ্ছে এই প্রিন্ট মেথডটা নাবিল ক্লাস দীপ্ত ক্লাস থেকে ইনহেরিট করছে। এখন আমি চাচ্ছি যে আচ্ছা এই যে মেথডটা আমি ইনহেরিট করলাম, আমি চাচ্ছি যে এই মেথডটা যাতে আমি একটু চেঞ্জ করি। তো এই মেথডটা আমি একটু অন্যভাবে ইউজ করবো। অর্থাৎ এই মেথডে যে কোডটা আছে আমি এই কাজ করতে চাচ্ছি না, আমি একটু এই মেথডটা দিয়ে অন্য কাজ করাতে চাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি এই কোড এইখানে প্রিন্ট হোক অন্য কিছু। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, এই অংশটা জাস্ট এতটুকু অংশ কপি করে এই জায়গায় জাস্ট অর্থাৎ আমাদের সাব ক্লাসে জাস্ট পেস্ট করব এবং আমার যে কোডটা আছে তো কোডটা জাস্ট এইখানে আমি লিখবো। তো আমি যদি লিখি অ্যাস আউট হ্যালো ফ্রম নাবিল ক্লাস, এবার এটাকে যদি আমি রান করি তো লেখা আসছে হ্যালো ফ্রম নাবিল ক্লাস। আচ্ছা, তো জিনিসটা কি হলো যে প্রথমে আমরা নাবিল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো অভিযোগ হচ্ছে নাবিল ক্লাসের একটা অবজেক্ট, নাবিল ক্লাস এক্সটেন্ড করছে দীপ্ত ক্লাসকে। তো নাবিল ক্লাস এই এ ইন্টিজার এবং এই প্রিন্ট মেথডটা ইউজ করতে পারবে দীপ্ত ক্লাসের। এবং কিন্তু পরে গিয়ে আমরা কি করলাম, এখানে আরেকটা এই ফাংশন ইউজ করলাম। তো এই ফাংশনটা কি করবে, এই যে প্রিন্ট ফাংশনটা যেটা নাবিল এক্সটেন্ড করছে ওই ফাংশনটাকে রিপ্লেস করে ফেলবে। অর্থাৎ আমরা যদি এতটুকু অংশ না লিখতাম তাহলে কি আসতো, হ্যালো ওয়ার্ল্ড লেখা আসতো। তো এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। এইবার এই অংশটা যদি আমরা এবার এই অংশটা যদি আমরা আবার লিখি তো সেক্ষেত্রে কি হচ্ছে যে নাবিল ক্লাস যেই প্রিন্ট মেথডটা ইনহেরিট করছে ওই প্রিন্ট মেথডটা জাস্ট সে রিপ্লেস করে দিল। আর এই কাজটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। অর্থাৎ আবার দেখা যাক, তো মনে করি যে দীপ্ত ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে। তো পাবলিক ভয়েড মনে করি ফাংশনের নাম হচ্ছে নেম কি লিখছি নেম, এবং এই ফাংশনটা জাস্ট প্রিন্ট করবে নেম অফ দ্য ক্লাস এবং ক্লাসটার নাম হচ্ছে দীপ্ত। তো এবার যদি আমি ওবিজে ডট নেম লিখি তো সেক্ষেত্রে এটাকে যদি এবার রান করি তো সেক্ষেত্রে লেখা আসবে যে নেম অফ দ্য ক্লাস দীপ্ত। তো কি হচ্ছে জিনিসটা, অবজেক্ট ক্রিয়েট করলাম নাবিল ক্লাসে এবং যেহেতু নাবিল ক্লাস দীপ্ত ক্লাসকে এক্সটেন্ড করে, তো নাবিল ক্লাস এই যে মেথডটা আছে এই মেথডটা কল করতে পারবে। তো নাবিল ক্লাস কি করলো, যখন লিখলো যে ওবিজে ডট নাবিল, তখন নাবিল ক্লাস এই যে মেথডটা আছে সেই মেথডটা কল করলো। কিন্তু আমি চাচ্ছি যে এখানে অন্য কিছু প্রিন্ট হতে। যখন আমি নাবিল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব তখন প্রিন্ট হবে নেম অফ দ্য ক্লাস নাবিল। তো সেক্ষেত্রে আমি ওভাররাইড করতে পারি। আমি জাস্ট লিখবো জাস্ট এতটুকু যে অংশ আছে এই এতটুকু অংশ আমি জাস্ট কপি করব, কপি করে নিচে জাস্ট পেস্ট করব এবং আমি এখন যেই কোডটা লিখতে চাচ্ছি এটা জাস্ট এখানে লিখবো। এখানে আমি লিখবো যে হ্যালো ফ্রম ক্লাস নাবিল। তো এবার কি হবে, এবার যদি এটাকে আমি রান করি তো লেখা আসছে হ্যালো ফ্রম দ্য ক্লাস নাবিল। তো এই ক্ষেত্রে যা হলো তা হচ্ছে ওবিজে হচ্ছে নাবিল ক্লাসের একটা অবজেক্ট, নাবিল ক্লাসটা দীপ্ত ক্লাসকে এক্সটেন্ড করে। কিন্তু যখন ওবিজে ডট নাবিল কল করলাম তখন এই যে অংশটা আছে এই অংশটা জাস্ট এক্সিকিউট হলো, এই যে অংশটা এই অংশ এক্সিকিউট হবে না।
কারণ নাবিল ক্লাসটার ভেতর যেই মেথডটা আমরা লিখলাম সেই মেথডটা এই যে মেথডটা আছে এই মেথডকে কি করলো, রিপ্লেস করে ফেললো। তো এই যে মেথডটা আছে এই মেথডটা কল হবে। আবার এই মেথডটা যদি না থাকতো, এটাকে যদি আমি কমেন্ট করি এবং এটাকে যদি রান করি, তো লেখা আসবে নেম অফ দ্য ক্লাস দীপ্ত। অর্থাৎ সেক্ষেত্রে কি করলো, সেক্ষেত্রে অবজেক্ট ওবিজে ডট নেম যখন এটা কল করবে, তখন এই দীপ্ত নাবিল ক্লাসে আসলো, নাবিল ক্লাসে এসে দেখলো যে নেম নামের কোনো মেথড নাই। তো সে কি করলো, তখন যেই মেথডটা আছে এই যে নেম মেথড, এই মেথডটা তো নাবিল ক্লাসটা এক্সটেন্ড করবে, তাই তো? তখন কি করবে, নাবিল ক্লাস জাস্ট এই যে মেথডটা আছে এই মেথডটা কল করবে এবং এই মেথডের ভেতর যা আছে তা আর কি লেখা আসছে। তো এইটাই।